বিসমিল্লাহির রহমানির রহিম। মহেরা ইউনিয়ন যুবদল আয়োজিত আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাখাল রাজা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশ এবং দোয়া মাহফিল খাদ্য বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমার প্রিয় ভাজন নাজমুল, আমাদের মাঝে উপস্থিত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাউদ্দিন আরিফ সহ আমাদের উপজেলা বিএনপির সুযোগ্য নেতৃবৃন্দ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এস.এম. মহসিন সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, রুবেল চেয়ারম্যান সহ সহসভাপতি বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, মহেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা সহ মহেরা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, যুব দলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ সহ যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব দলের সভাপতি সম্পাদক এবং এই মির্জাপুর থেকে আগত সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ, আমার মুরব্বীবৃন্দ, ছাত্র যুবক ভাইয়েরা, আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাবো, আমরা গর্ববোধ করি জিয়াউর রহমানের মতো একজন নেতার আদর্শ আমরা বুকে ধারণ করে বাংলাদেশে বিএনপি রাজনীতি করার সুযোগ পেয়েছি। সেই জন্য বাংলাদেশে অনেক নেতা দেখেছি, জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক নেতা আমরা পাইনি। দুঃসময় যখন এসেছে বাংলাদেশে, তখন জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। ভাইয়ের আমার, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তিনি এই দেশে তলাবিহীন জুড়ি পেয়েছিল। সেই তলাবিহীন জুড়ি বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করিয়ে বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। এই ভাতকুড়া গ্রামের এই মহেরা এলাকার অনেক লোক বিদেশ আছে না, আছে কিনা বিদেশ? এই বিদেশ যাওয়ার ব্যবস্থা সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিল। ভাইরা আমার, জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, পল্লী বিদ্যুৎ, রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগানো, এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে আলোকিত করেছিল পৃথিবীর মানচিত্রে। আমরা সেই জিয়ার হত্যা কিভাবে হয়েছে, কি ষড়যন্ত্রের মধ্য দিয়ে 30 মে 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াকে হত্যা করা হলে বিএনপিকে হত্যা করা হবে, ধানের শীষকে হত্যা করা হবে, এটা মনে করে যারা হত্যা করেছিল জিয়াকে, তারা বুঝেছিল 90 দিনের মাথায় সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিল রাষ্ট্রপতি প্রার্থী বিচারপতি আব্দুল সত্তার। আপনাদের নিশ্চয় মনে আছে, সেদিন বিএনপি প্রার্থী ছিল বিচারপতি আব্দুল সত্তার, আওয়ামী লীগের প্রার্থী ছিল বোধহয় কি নাম, ডক্টর কামাল হোসেন, বোধহয় ডক্টর কামাল হোসেন। বিচারপতি আব্দুল সত্তার ধানের শীষ ব্যাপক ভোটে বিজয় হয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। আবার ষড়যন্ত্র শুরু হলো, বিচারপতি সত্তারকে ক্ষমতায় থাকতে দিবে না, এটা ষড়যন্ত্র করে বন্দুকের নল ঠেকিয়ে এরশাদ সাহেব তাকে ক্ষমতার থেকে সরিয়ে সামরিক আইন জারি করেছিল। সেই 9 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলার মানুষ ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিল। সেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছিল। ভাইয়ের আমার, আমাদের নেতা তারেক রহমানের নামেও মিথ্যা মামলা দিয়ে তাকে দেশের বাইরে পাঠানো হয়েছে। বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য বিএনপির বিরুদ্ধে অসংখ্য লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের বাড়িঘর তছনছ করে নেতা কর্মীদের বাড়িতে থাকতে দেয় নাই। একমাত্র আওয়ামী লীগ থাকবে বাংলাদেশে, অন্য কোন দল থাকবে না, কোন বুথ হবে না। তারা বুথ ছাড়া এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে বিগত দিনে। আমরা বিগত দিনে আন্দোলন করেছি জনগণের আপনাদের ভোটের জন্য। আপনাদের ভোট আপনারা দিবেন,
আমরা ভোটের সরকার চাই, জনগণের সরকার চাই। আপনাদের ভোটের মধ্য দিয়ে জনগণের সরকার হবে, জনগণের সরকার দেশ পরিচালনা করবে, দেশে শান্তি আসবে, উন্নয়ন হবে। কিন্তু আওয়ামী লীগ তারা মনে করেছে যদি বিএনপি নির্বাচন আসে সর্বনাশ হয়ে যাবে, আওয়ামী লীগ পাশ করতে পারবে না, এই জন্য বিএনপি যাতে নির্বাচনে না আসে সেই ব্যবস্থা করে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সেই অত্যাচার নির্যাতন যা হয়েছে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে সহকর্মী যারা জেল খেটেছে, আন্দোলন সংগ্রাম করেছে, অবশ্যই আপনাদের মূল্যায়ন আগামী দিনে হবে। আমি আবুল কালাম আজাদ কথা দিচ্ছি, আমি রাজনীতি করি আপনাদের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। রাজনৈতিক নেতা কর্মী বিএনপির যারা আছে তাদের কষ্ট দুঃখ দূর করার জন্য আগামী দিনে আপনাদের ভোটের মধ্য দিয়ে আল্লাহ আমাকে যখন সংসদে পাঠাবে, আমি বাংলাদেশের মানচিত্রে টাঙ্গাইল সাত মির্জাপুরকে ভিন্নভাবে আলোকিত করতে চাই আপনাদের দোয়ায়। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে, আজান হয়তো পড়ে যাচ্ছে এখন, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি ভালোবাসা চাই। নমনশনের হিসাব নাই, মাঠ যার ধান খেতে যে ধান বুনছে বেগম খালেদা জিয়া তারেক রহমান তাকেই ধান কাটতে পাঠাবে, অন্য কাউকে পাঠাবে না। এটা আমাদের নেতা তারেক রহমানের সিদ্ধান্ত। 9 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে নাই, জনগণের কাছে যারা ছিল না, জনগণ যাদের ছিল না, বাংলাদেশে কোথাও তাদেরকে নমনশন দিবে না দল। ভাইয়েরা, কাজেই এই হিসাবটা মাথায় রেখে আপনারা যার যার এলাকায় দলকে সংগঠিত করুন, এই আহ্বান জানিয়ে আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি। আমার জীবন আপনাদের জন্য, মানুষের জন্য, রাজনীতির জন্য, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।